Good morning everyone. Welcome back to my channel to a new vlog. আজকে সোমবার সকাল 9:45। ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে গেছে আজকে সত্যিই আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। কালকের ওই ঝড় বৃষ্টির এফেক্ট আমাদের বেহালার এই পোরশনে খুব যে ঝড় হয়েছে একেবারেই না, বৃষ্টিও যে খুব হয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না। তাও জানি না নিচে কীরকম কি জল দাঁড়িয়েছে, সেটা নিচে নেমে আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। লোডশেডিং তো সেই কারণে হয়নি, সুন্দরভাবে কারেন্ট আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এত যে জল টল ধরে রাখা হয়েছে স্টিল দেন কোনো কিছু যখন নেই আশা করছি আর এদিকটাই কিছু হওয়ার কথা নয়। সকালে মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে যখন আমাদের বাবা ভিডিও কল করলো, ওখানে তো অবস্থা খুবই খারাপ, যেহেতু ওটা একেবারে বকখালির কাছাকাছি। তো ওদের লোডশেডিং, ঝড় তখনও হচ্ছে বললো, বৃষ্টিও পড়ছে বললো, বেশ ভালো বৃষ্টি পড়ছে। কিন্তু দেখুন আমাদের পেছনে খুব যে বৃষ্টি পড়ছে সেটা তো একেবারেই নয়, আগেই বললাম। এবং ঝড় এটাকে বলা যায় না, এটাকে হাওয়া বললেই বেটার হয়। তো তখন কিন্তু সম্পূর্ণভাবে এই হাওয়া বা বৃষ্টি কিন্তু থেমে গেছিলো 7:30টার সময়। 8টার দিক থেকে আবার শুরু হলো যদিও। যাক, এদিককার কন্ডিশন এরকম, আপনারা যে যেখানে আছেন সেখানে কীরকম কন্ডিশন ফেস করছেন বা কি কি হয়েছে, কীরকম কি গাছ টাছ পড়েছে বা কারেন্ট অফ আছে কি না অবশ্যই কিন্তু শেয়ার করবেন, তাহলে বিভিন্ন জায়গার পরিস্থিতি অবশ্যই আমরা প্রত্যেকে জানতে পারবো। আপনাদেরকে যে আমি কমেন্ট করতে বলি, আপনাদের কমেন্ট কিন্তু প্রত্যেকটা মানুষই পড়তে পারে। তো অ্যাটলিস্ট আমার যারা ভিউয়ার্সরা আছেন তাহলে তারাও জানতে পারেন যে কোথাকার কীরকম কন্ডিশন হয়েছে। তো চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। কালকের ব্লগ আজকেই আসবে, যেহেতু এখানে আমি বললামই কোনো ধরনের কোনো প্রবলেম নেই, সুন্দরভাবে আমার নেটের কানেকশনও আছে, কোনো কিছুতেই কোনো প্রবলেম এবারে ক্রিয়েট হয়নি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে। আর যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করতে হবে। তো দেখা যাক আজকে সারাদিনে কী প্ল্যান থাকে, কি কি খাওয়ার প্ল্যান থাকে। বৃষ্টির দিন মানেই সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার কথা মাকে বলেছি, মা কী কী তৈরি করে সেটাও দেখব। সকাল 10টা এখন। মায়ের সবজিটা কেটে দেওয়ার আগে চটপট করে চলুন একবার নিচ থেকে ঘুরে আসি, জল দাঁড়িয়েছে কিনা, জল জমেছে কিনা, আমার নিজেরও খুব জানতে ইচ্ছে করছে। আর বেরোনোর উপায় নেই, এখান থেকেই জল দাঁড়িয়ে দেখুন। বাবা, সাইকেলের চাকাটা যেটা ডুবে গেছে, জাস্ট একটা সিঁড়ি অবধি জল, বাকি তো আর যাওয়ার উপায় নেই, পুরো গ্যারাজে জল। ওই কারণেই বাবা বাইক রেখে কাজে বেরিয়েছে। কি আর করা যাবে, হোপলেসভাবে এটা না জলটা নামলে বাইরে বেরিয়ে আর দেখাতে পারবো না। এই ঝড়ের জন্য বাবা কালকে বাবার বাগানের সমস্ত গাছকে এদিক ওদিক শিফট করেছিল, তাতেও তো বেশ কয়েকটা গাছের ডাল এদিক ওদিক নুয়ে গেছে। কত কাঁঠা ঢুকছে দেখুন। এই যে অ্যাট প্রেজেন্ট এরকম বৃষ্টি পড়ছে এখানে। 12:30 এখন। আজকে সারাদিনই বৃষ্টি হবে, তাই আজকে নিচে জল নামারও কোনো ব্যাপার নেই, আর সেই কারণে আজকে নিচে একবার নামতেও পারবো না। এইভাবে বৃষ্টি হতে থাকলে মনে হয় না সন্ধেবেলাতেও জলটা নামতে পারে। বৃষ্টিটা থেমে গেলে অনেক সময় জলটা নেমে যায়। তো জাস্ট এখন একটু টিফিন করব। একটু ব্রেড ছিল ফ্রিজে, বেশ কয়েক সপ্তাহ ধরে মা বলছিল একটু স্যান্ডউইচ বানানোর জন্য, আমারই সময় হচ্ছিল না, তাই ভাবলাম আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায়। লাঞ্চে কি বানাচ্ছ মা স্পেশাল?
সারাদিন বৃষ্টি, ঝমঝম বৃষ্টি। আমরা আবার একটা ব্যাপার আছে, আমরা খিচুড়ি খেতে বসলে আবার তখন বৃষ্টি থেমে গিয়ে রোদ ওঠে। তবে আজকে কোনো চান্স নেই, আজকে হতেই থাকছে। একবারও থামেনি। একবার নিচ থেকে ঘুরে আসতে ইচ্ছে করছে, জল একটু নেমেছে কিনা। কি বললে? খিচুড়ি আর কষা মাংস, আলু ভাজা। আরে বাস, আর কি চাই। এই সিজনের এইরকম একটা বৃষ্টির পর আশা করছি অনেকের বাড়িতেই খিচুড়ি হয়েছে, আমাদের বাড়িতেও সেটার ব্যতিক্রম নয়। কষা চিকেন, খিচুড়ি, আলু ভাজা, আর তো আমার কিছু লাগবে না। অ্যাটলিস্ট মায়ের রান্না খিচুড়ি আলাদা করে টেস্ট বলার কিছু নেই। এখন শুধু খাবারটা এনজয় করা। ঘি নিতে ভুলে গেছি। ঠিক ঠিক। ঘিটাও বাড়ির বানানো। বাড়ির বানানো ঘিটার যা দারুণ গন্ধ হয় না। তুমি একটুও নেবে না মা ঘি? মা এগুলো হজম করতে পারে না বলেই মা খায় না, কিন্তু এগুলো পুরো স্বর্গ সুখ। এই খাওয়াগুলোকে বলে, মা যে কি মিস করে এগুলোকে। না খেয়ে খেয়ে মায়ের আর কিছু মনেও হয় না। আর আমি এতটাই ফুড লাভার যে ঈশ্বর করুন আমার যেন এই খাওয়ার এইগুলোকে কখনো ঈশ্বর না বন্ধ করে। আমরা যেটা খেতে ভালোবাসি আমার বাবা তো সেটা ভালোবাসে না। যেমন বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস। তো ন্যাচারালভাবে তার খিচুড়িটাও পছন্দ না। কিন্তু সকালে আজ আমি চিৎকার করেছি যে সব জিনিস বাবার পছন্দ নয় বলে হবে না। বাবার তো ভাত পছন্দ, এভরিডে তো ভাতই খায়, তখন কি আমরা কোনো অবজেকশন দিই? বাবা দেখ, শুনলে কি মজা লাগে না? এই যে পাপা, 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 এটা কি হাঁচি হাঁচি করেছে? তুমি কাক কোলে বুঝু করেছো? তুমি কাক কোলে বুঝু করেছো? মামার কোলে বসেছি। হ্যাঁ, মামার কোলে বসেছে। কেন? ওর মিমি, ওটা মামা কেন হতে যাবে? মামা বলবে না তো কি ওর পোশাকটা মামার মতো বলে? হ্যাঁ, তা কি বলবো? ঠিক আছে, তার জন্যই তো বলবো। ওই ড্রেসটা মামার মতো পরেছে বলে। মামার মতন ড্রেস পরেছে, ইন্দ্রায়ণীর মতন চুল। মামার মতো ড্রেস পরেছে, পরেছে, পরেছে। আরেকজনকে বলি কলকাতায় চলে যাচ্ছে, আমাদের কলকাতায়। মিথ্যে একটা মানুষ। খুবই বিরক্তিকর পরিস্থিতি লাগছে। একটু জাস্ট নিচে দেখতে গেলাম জলটা একটুও কমেছে কিনা, কিচ্ছু কমেনি। জাস্ট সিঁড়ির নিচেটা অবধি জল ছিল, ওই ধরুন সিঁড়ির নিচেটা থেকে জলটা একটুখানি নেমেছে, ব্যাস অতটুকুই। কিন্তু আছে, লেন্থটা একটুখানি নিচে নেমেছে। তার মানে আজকে গ্যারাজে কোনো রকমভাবেই হাঁটা যাবে না। সারাদিন বাড়িতে বন্ধ হয়ে আছি। শুধু একটাই প্লাস পয়েন্ট যে এবারে এখানে একটা মুহূর্তের জন্য লোডশেডিং হয়নি, এবং ইকুয়ালি আমার নেটের সার্ভিসটাও সুন্দরভাবে আছে। এই দুটোই শুধু প্লাস পয়েন্ট। অনেক জায়গাতেই লোডশেডিং হয়েছে, এবং বৃষ্টিরও সব জায়গাতেই হয়েছে, ঝড়ের এফেক্টটা অনেক জায়গাতেই নেই। খবর কিছু কিছু বন্ধুবান্ধব এদিক ওদিক যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের থেকে খবর পাচ্ছি, কিন্তু বাজে লাগছে ওটাই যে একটা অভ্যেস হয়ে গেছে রাত্রি 9টা সাড়ে 9টার সময়ে একটু নিচে নামা। সেটা হওয়ার আজকে আর কোনো স্কোপ নেই। ম্যামকে মেসেজও করলাম কালকে ক্লাস আছে, ক্লাসটা হবে কি না ম্যাম এখনও অবধি কোনো রিপ্লাইও করেননি। তো সেটারও কোনো প্রিপারেশন নিতে পারছি না যে কালকে ক্লাস হবে কি না বা যাব কি না, কী সিচুয়েশন, কোনো কিছুই বুঝতে পারছি না। কি করা যায়? চা খেতে ইচ্ছে করছে না, একটু কাজ আছে,
একটু অফিসের কাজ ওই ভাইটা দিয়েছে, যেহেতু ওদের এখন লোডশেডিং চলছে, তো বললো পিয়াদি কাজটা তুমি শুরু করো। কাজটা নিয়ে আর আমার বসাও হয়নি। এখন ভাবছি যখন কোথাও কিছু করার নেই, অগত্যা ল্যাপটপই অন করি, এর বাইরে আর কোনো অপশন নেই। 1 ঘন্টা আগে দেখেছিলাম সাইকেলের চাকা অবধি ছিল, এখন এতটুকু নেমেছে। একটু তাড়াতাড়ি নামতে পারলি না জল, আমি তাহলে একটু হাঁটতে পেতাম। ইস, কি অবস্থা! রাতের মধ্যে তো নেমে যাবে, কিন্তু আমার হাঁটার টাইমটা কিল করে দিল। মা আজকে এত লেট করে ফেললে কেন? 11:15। একটা জিনিস দেখলে মা, সময় সব কিছু পরিবর্তন করে। কালকে এই সময় তুফান হচ্ছে বাইরে, আর আজকে দেখো সব শান্ত। টাইম চেঞ্জেস এভরিথিং। আজকে রাতের ডিনারের মেনু হচ্ছে ঝিঙে পেঁয়াজের পোস্ত আর আলু সেদ্ধ, এবং সঙ্গে চামচ ফ্রি। যেখানে যত হাঁড়ি করা থাকে মা আমার খাবারের সঙ্গে অ্যাড করে দেয়। ওই দুটো জায়গা দিয়েছি। এই যে দেখুন, এটাও একটা অ্যাড করে দিয়েছে, কি সুন্দর। খেতে ভালোবাসা দিয়েছি। এইসব দেখে না আমার লজ্জা পাওয়ার কথা, কিন্তু আমি কতটা নির্লজ্জ সেগুলো দেখালাম। যাকে চলুন আজকে ব্লগটা শেষ করে দিই। কালকে এই সময় পুরো তুফান হচ্ছিল, আর আজকে সব শান্ত। জল কতটা নামলো কে জানি, আর একবার দেখা হলো না। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। কাল যদি ক্লাস না থাকে, কাল মাকে নিয়ে আমি একটু লেক মলের দিকে যাব, কারণ ওই দিন ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনতে যেতে হবে। তো দেখা যাক কি হয় কালকের প্ল্যান। যদি কাল বেরোনো হয় তাহলে অবশ্যই কালকের জন্য ব্লগ অবশ্যই থাকবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই আমার সঙ্গে থাকুন। গুড নাইট।